স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে। খাকি পোশাকে শান্তিপূর্ণ প্রতিবাদ, সরকার বিরোধী স্লোগানে মুখর জেলা সদর। শ্রীভূমিতে গৃহরক্ষী বাহিনীর অনশন আন্দোলন। নিযুক্তি বন্ধ করতে হবে, 347 ইংরেজির আইন সংশোধন করতে হবে। চাকরি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে উত্তাল অফিস পাড়া। স্থায়ীকরণ করতে হবে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আসাম সরকার খাকি পোশাকে সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগানে কাঁপল জেলা সদর। আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে ধর্ণাস্থলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গৃহরক্ষী বাহিনীর পুরুষ ও মহিলা কর্মীরা একত্রিত হয়ে অনশনে বসেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম 1947 ইংরেজির হোমগার্ড আইন সংশোধন করা এবং 6 মাসের নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করা সহ তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন তারা আরো বলেন, তাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনরত গৃহরক্ষী বাহিনী কর্মীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে অফিস পাড়া। শ্রীভূমি সদর সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার এবং ডিএসপি নারায়ণ বড়র হাতে স্বাক্ষর সমেত তাদের দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। আজ Assembly member of Madam, can you tell me আপনার তো সিএ বা সিএ দেখুনের জন্য আমরা বলেছিলাম গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ আমরা 25/6/2025 ইংরেজি আমরণ অনশনের সূচনা করেছি। 2003 ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি। কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি, সরকার আমাদের কোনো কথা শুনে নাই। তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের 24,696 জন হোমগার্ডের দাবি নিয়ে আমরণ অনশনের সূচনা করেছি। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয় তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আসামের রাজ্যপাল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার, তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকবো। এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই এই আমরণ স্থলে আমরা উঠবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত, প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই। একজন হোমগার্ড ট্রেনিং করার পর 3 বছরের ভিতরে শুধু একবারই ডেভেলপমেন্ট পায়। তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধুবর্গ, আমরা এই রাজপোশাক পরিধান করে 6 মাস পুলিশের সাথে বা সিআরপিএফ এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর 6 মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না, আমরা কোনো কাজেও যেতে পারি না। আমাদের অবস্থা বলার মতো নাই। আমরা বিগত কয়েকদিন আগে পেহেলগাম যে হামলা হয়েছে সেটা হওয়ার পর আমরা আপনারা অবগত, আমরা ডিস্ট্রিক্ট কমিশনার মারফত ভারতের রাষ্ট্রপতি মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী মহাশয়
আমাদের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম যে যদি প্রয়োজন বশত আমাদেরকে রাখা হয়, আমরাও হিন্দুস্তানের এই আমরা মাতৃভূমি রক্ষার্থে আমরা শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়বো। তারপরও কিন্তু আমাদের দিকে মানে সরকারের দ্বারা কর্ণপাত করা হয় নাই, তাই বাধ্য হয়ে আমরা অনশনের সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে এই আমরা আমাদের করিমগঞ্জ জেলাধিপতির মারফত সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের মারফত আমরা রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী আসাম, মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া ভারতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ভারতবর্ষ, মাননীয় আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ আসাম, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম প্রদান করব। যদি আমাদের দাবি রিটেনলি আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা অনশনস্থল থেকে উঠবো না, এতে আমরা শহীদ হয়ে যাব।